ছেলেকে বিয়ে করব না, এই ছেলে টিকটক করে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমি এই ছেলের বিয়ে করব না, এই ছেলে নেশা করে। আমি একজন মাদ্রাসার মেয়ে, আমি এরকম টিকটকারকে বিয়ে করতে পারবো না যে কিনা রাস্তাঘাটে ভিডিও বানায়। कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। शाबाश बेटा। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। মামুন গরুকে দেখেছি, এই যে প্রিন্স মামুন, আমরা নাম দিয়েছি প্রিন্স মামুন। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলেছি। পোজও দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিন্স মামুনের মতো করে। জি হ্যাঁ। गजब बेइज्जती है। আচ্ছা, এতে গ্লাভস পরে করে ধরছে কেন? মানে ফিলিংস হাইজিন মেইনটেইন, আমাদের মেডিকেল স্টুডেন্ট তো একটু বেশি সবকিছু একটু মেইনটেইন করে চলে। ছবি তুলেছেন? জি পোস্ট করেছেন? না, পোজ করে হবে পোস্টটা বাসায় গিয়ে ইনশাআল্লাহ। প্রিন্স মামুনের সাথে পোস্ট। সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। এটা দাম জানবো ভাই, কত নিল? 50। কত টাকা দাম চাইছিল? 48। কি কত নিল? 50। কত টাকা দাম চাইছিল? 48। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষ তারা আমরা দেখবে না, অথবা 18 কোটি মানুষের মধ্যে 6 কোটি প্লাস আমার আছে। আচ্ছা জি ভাই, আপনিও তো সেম মানুষ, আপনাকে দেখি আমরা কেউ দেখি না। সো গাইজ, শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। গাইস, এই যে গরু কিনতে যাওয়ার পরে এমনটা আপনাদের সাথেও ঘটছে নাকি? প্রধানমন্ত্রীর পুরো নাম কি? আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার ইয়েস। জননেত্রী শেখ হাসিনা। হয় নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার অ্যানসার ভুল। প্রধানমন্ত্রীর পুরো নাম, দর্শক আপনারা কমেন্ট করেন। আপনি এত ঘামাচ্ছেন কেন? আসলে একই যে তাপমাত্রা, মানে 38 ডিগ্রি সেলসিয়াস, তার উপরে আমার রূপের আগুনে আমি জ্বলে যাচ্ছি। हाय हाय ओह यार, यार ये कितनी औसम है। प्यारी समझ गई। আর আমাদের গরু মহাশয় মনে হয় গ্যাসের বড়ি কিনতে ফার্মেসির দোকানে ঢুকছে, যেহেতু ঈদের দিন অনেক খাওয়া দাওয়া আছে। শোনা বন্ধু, তুই আমারে ভোতা দাউদা কাড়িস না, পিরিতির কথা দিয়া যাইতা কইরা মারিস না। শোনা বন্ধু, তুই মোরে ভোতা দাউদা কাড়িস না, পিরিতির খাতা দিয়া সাইতা কইরা মারিস না। কোন চলে মন পাবে তাই দেখো, চলে দেখো ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। শোনা বন্ধু, তোরে আমি ওটাটা দেখাচ্ছিলাম, পিরিতেরি খাতা দিয়া কাটা ধরে মাইরালাম। আলা কই কি আরে এরা কারা?
ভাগ্য ভালো দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। সেটা হচ্ছে আপনি ঘুমাই আছেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলেই দেখলেন আপনার সামনে 10 কোটি টাকা রাখা আছে। আপনি ওই টাকাটা দিয়ে একটা জিনিসই কিনতে পারবেন, আপনি ওইটা দিয়ে কি কিনবেন? চলো ভাই। সো গ্যাস আবারও দেখে আসি কিছু অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনারাও বলবেন শয়তান আর এখন শয়তানি করে না, বসে বসে এদের শয়তানি দেখে। চলো ভাই। কয় কি তোয়ারে পাই গেলে আর জীবন গান ধন্য হয়ে যাইতো। বন্ধুরা বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।